দেখো বন্ধুরা, সকালবেলা সয়াবিন কষা আর আলুর তরকারি হয়ে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন দুপুরে রান্নার জন্য সবজি আনাজপত্র কাটা হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগটা এখান থেকে শুরু করছি। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আবার নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে চলে এসেছি। কারণ কদিন ভিডিওটা ঠিক মতন দিতে পারছি না, কারণ শরীরটা ভালো না, তার জন্য গতকাল ভিডিও দিতে পারিনি, তারপর টাইম মতন দিতে পারছি না। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, চেষ্টা করবো রোজ দেওয়ার জন্য ভিডিও। কন্টিনিউ দেখতে থাকো। মাম্মা পড়তে চলে গেছে, আমি এখন আনাজপত্র কাটছি। সবারই ব্রেকফাস্টও হয়ে গেছে। বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন বন্ধু আমার পাশে থেকো, আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। দেখো, তারপরে দুপুরবেলা থেকে আর ভিডিও করিনি, এত গরম লাগছে। এখন রাত্রেবেলা, এখন ঘির প্রস্তুতি চলছে। ঘরে বানানো ঘি হবে। ঘরে ওই দুধের ওপরের সরটাকে তুলে তুলে রেখে অনেকটা জমিয়েছিলাম। ওই যে বিরিয়ানির সাদা কন্টেনার কৌটোগুলো আছে, ওই কৌটো 1.5 কৌটো জমিয়ে তার এতটা হয়েছে। এবার সেটাকেই জাল দিচ্ছি। দেখো বন্ধুরা, দারুণ গন্ধ ছাড়ছিল, আর অনেকটা পরিমাণেও ঘি হয়েছিল। কারণ ঘিটা সবাই খায়, আমার বরমশাইও খায় ঘি। তো এখন ঠান্ডা হয়ে গেছে, রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন সবারই শেষে ঠান্ডা হয়ে গেছে বলে কাঁচের শিশিতে ঢালছি এখন। আর একটা শিশিতেও ঢেলেছি, অর্ধেক হয়েছে। আজকের পরিমাণটা অনেকটাই হয়েছে। তোমরাও এভাবে ঘরে ঘি বানিয়ে খেতে পারো, দারুণ হবে, টেস্টি। সবাই খেয়েছে রাত্রে, আবার আমি শিশি ভরে রেখে দিচ্ছি। জানো তো বন্ধুরা, আমি কালকে বাপের বাড়িতে যাব, আবার ষষ্ঠী বলে, তার জন্যে ঘুরে আসি। মাম্মামেরও ছুটি আছে, এরপরে আবার কবে যেয়ে থাকবে তার নেই ঠিক। তার জন্য আবার একটু ঘুরিয়ে নিয়ে আসি মাম্মামকে, আমিও ঘুরে আসি। আর বরমশাই ষষ্ঠীর দিন যাবে। এই দেখো, দুটো শিশিতে ঢেলে রাখলাম, অনেক দিন চলবে। আবার এইদিকে দুধের ওপরে সর তুলতে তুলতে আবারও এতটাই, আবারও পরে গেলাবো, আবার তখনও আমার মনে হবে। দেখো, 1.5 শিশি কাছাকাছি হয়েছে। সিনটা দারুণ।